তখনও সূর্যের আলো উঠতে অনেক বাকি। প্রতিদিনের মতো কাজ শেষে বিশ্রামের জন্য বাংলাদেশি ব্যবসায়ী ফারুক আলমের মা কেশনকারী সুপার শপের পেছনের অংশে ঘুমাচ্ছিলেন কর্মীরা। গভীর রাতে হঠাৎ আগুন লাগে। প্রধান ফটক বন্ধ থাকা এবং চারপাশ প্রচণ্ড ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ায় আটকে পড়েন তারা। টিন কেটে একজন বের হতে পারলেও ভাগ্যের নির্মম পরিহাসে ভিতর থেকে বের হতে না পেরে অগ্নিদগ্ধে শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান 6 রেমিটের যোদ্ধা। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার আগেই পুড়ে ছাই হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় 95%। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার স্টেটেকের প্রদেশের কুইন্সটাউনের সুমো টাউনে। আগুনে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় নারায়ণগঞ্জ সদরের আলিটেক ইউনিয়নের মোহাম্মদ ফাহিম, মোহাম্মদ আপন, নূর মোহাম্মদ, বক্তাবলী ইউনিয়নের মোহাম্মদ ফয়সাল, কানাইনগর এলাকার মোহাম্মদ শাহিন ও মুন্সিগঞ্জ জেলার মীরকাদিম পৌরসভার কালিন্দিপাড়ি এলাকার মোহাম্মদ রাজিক। আর্থিক ক্ষতির পরিমাণ স্থানীয় মুদ্রায় প্রায় 10 মিলিয়ন র্যান্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 7 কোটি টাকা। একসঙ্গে 6 প্রবাসীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দক্ষিণ আফ্রিকার বাংলাদেশি কমিউনিটিতে নেমে আসে শোকের ছায়া। মর্মান্তিক এই ঘটনায় শোক প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ দূতাবাস সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এখানে যারা লোকাল ছিল তারা একজনকে উদ্ধার করতে সক্ষম হয় এবং বাকি যে 6 জন আছিল ওই দোকানের ভিতরেই অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। ঘটনাস্থল পরিদর্শন করেন দক্ষিণ আফ্রিকার মাননীয় রাষ্ট্রদূত শাহ আহমেদ শফি। তিনি স্থানীয় প্রশাসনের সাথে সার্বিক বিষয়ে বৈঠক করেন এবং হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন প্রবাসী জহিরকে দেখতে যান। নিহতদের মরদেহ রাখা হয়েছে স্থানীয় হাসপাতালে। ময়নাতদন্ত ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষে খুব শীঘ্রই লাশ দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন স্বজনরা। মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ।